আয় আমরা দুর্গা চড়বো। আচ্ছা ঠিক আছে, চল। ভাই এখান থেকে ওঠেন, আমরা দোলনা চড়বো। এ বাচ্চারা এখান থেকে যাও তোমরা। প্লিজ ভাই একটু ওঠেন, আমরা দোলনা চড়বো। এ বাচ্চারা তোমরা এখানে কি, যাও বাসায় যাও। চাচ্ছু আপনি এখানে? মামা আপনি এখানে? আমার এখানে কি মানে? আরে তোদের এখানে কি, যা বাসায় যায় তোরা। ও মামা আপনি এখানে সকাল সকাল মেয়ে দেখার জন্য চলে এসেছেন? চাচ্ছু এইভাবে চিপা চাপা না ঘুরে এখন বিয়েটা করেন। কি রে, তোরা তো আমার সামনে পাকনা পাকনা কথা বলতাছস কেন? তোরা কি জানোস তোদের মা আর তোদের বাবা যে আমার থেকে অনেক ছোট? যা এখান থেকে। আচ্ছা আমি এখনো বিয়ে করি না কেন এটা বলার জন্য। আর তারা কিভাবে জানলো আমি জানি এখনো বিয়ে করি নাই? শালার কপালে কি বউ নাই নাকি? জামাই কোথায় তুমি? ও আমার জন্য 70 প্রো ম্যাক্স কিনতে গেছো? জি, তোমার জন্য 70 প্রো ম্যাক্স কিনতে আইছি। রাখি। আলার কি যোগাইলো, রাতের বেলা পোলা পাইন মোবাইলে কি জানি করে চেটিং না ফেটিং এগুলা করে একজনের সাথে আরেকজন বাইজ্ঞা যায়। বয়স হয় না 12-13, এর মধ্যে তাদের কত ভালোবাসা, কত মিল চলে পার্কের কোনায় এইখানে। আগের যুগে ভালো আসলো ভাই, অনেক বিয়ে করাইতে পারতাম, সত্য মিথ্যা বলে টাকা ইনকাম করতে পারতাম। আর এখন কি করে তারা নিজেরা বিয়া করে বলে, আর আগের মতো ইনকামও নাই। আর আমার বউ এখান দিয়ে প্যারা দিতেছে কি মার্কেটে নাকি আইফোন 70 প্রো ম্যাক্স আসছে, এটা আমি কিনে দিতে হবে। কিভাবে কিনে দেই বলেন? টাকা নাই, বিয়ে শাদী নাই, কিভাবে 17 প্রো ম্যাক্স কিনি? আর যদি মেয়ে হতাম তাহলে কবে কক্স কাপাইয়া বউকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিতাম। এইদিকে সিগারেট খাইতে খাইতে নিজের ফুসফুস গুলো নষ্ট করে ফেলছি। আর বিচির কথা বলতেছেন, এইগুলোর মেয়াদ তো অনেক আগে শেষ। আর বলেন তো কিভাবে বউকে 70 প্রো ম্যাক্স কিনে দেই? আর এখানে সবাই আমাকে ভাবতেছে আমি পাগল, কারণ আমি একা একা কথা বলতেছি। আসলে আমি পাগল না, আমি হইলাম পাগলু ঘটক। একটা ঘটককে কল দিতে হবে, কল দিয়ে বিয়েটা অন্তত করতে হবে, কারণ শীতকাল তো আবার চলে যাচ্ছে। কি রে, সানা ঘটকে আবার কল দিল। হ্যালো ভাই, একটা মেয়ে পাইছি, পুরাই কচি, আর এটাকে দেখলে আপনার পছন্দ হবেই হবে। ঘটক শোনেন, আপনাকে না বলছি আমাকে আর কল দিবেন না। আপনার কথা শুনে এই পর্যন্ত 98টা মেয়ে দেখছি আমি, আর 98টা মেয়ের একটু আমার পছন্দ হয় নাই। শুনেন, আপনি আর আমার বিয়ের জন্য গটকালি করা লাগবে না। আমি এখন একটা পার্কে আসছি, এখানে একটা সুন্দর মেয়ে দেখে আমি বিয়ে করে ফেলবো। মেয়ে হলে চলে, তাও আপনার কাছে আমি আর যাবো না। আরে রাখেন মিয়া, 98টা মেয়েরই সমস্যা আপনি বলতেছেন। আসলে 98টা মেয়ের সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার। আপনি মিয়া বুড়া, যে পাত্রী আপনার ছবি দেখায় কেউই আপনারে পছন্দ করে না। আচ্ছা আচ্ছা বাই বাই বাই, সরি ভাই, সরি ভাই। ভাই আমার বিয়েটা আপনিই করে দেন, ঠিক আছে? আমি আর পাত্রী বাসবো না, ঠিক আছে? আপনি যেটা দেন এটা মেয়ে হইলেই হবে, আমাকে একটা বিয়ে করাই দেন ভাই, প্লিজ ভাই। ধুর মিয়া, আপনার আর বিয়ে করা লাগবে না, ওইটা এভাবে নেতিয়ে পড়বে। কি 98টা পাত্রী রিজেক্ট করছে? হালাই তো ডেঞ্জারাস মাল। ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, ভাই আমাকে আবার আপনি একটা বিয়ে করাই দেন ভাই, এবার একটা মেয়ে হলেই চলবে, আমি আর বাঁচবো না। আর আপনি যদি আমাকে বিয়েটা করাই দিতে পারেন, আপনার যত টাকা লাগে আমি দেবো, টাকা নিয়ে কোনো সমস্যা নাই ভাই, আমার শুধু বিয়েটা করাই দেন। আপনার কপালে আর বিয়ে নেই। কি যত টাকা লাগবে তাই দিবে? হালাই করছে কি? হালাই তো পুরোই রিস্কি। আরে হালা, তোকে তো খুঁজতেছি, যদিও তাকে মেয়ে পছন্দ করাতে খুবই কষ্ট হবে, তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ ওকে বিয়ে করাতে হবে। ওই যে আমার বউয়ের 17 প্রো ম্যাক্স লাগবে। শালার ঘটকেও কলটা কাইটা দিল। আমার কপালে মনে হয় আর বউ নাই। আমার ছোট ছোট গুলা বিয়ে করে ফেলছে, তাদের করে বাচ্চা হইছে, তারও বিয়ে করে ফেলছে, আর এদিকে আমি এখনো বিয়ে করি নাই। হায় রে, আমার কপালে মনে হয় আর বিয়ে নাই।
কি বলতেছেন আপনি? আপনার কপালে বিয়ে নাই মানে? আমার 20 বছরের অভিজ্ঞতা দিয়ে বলতেছি, আপনার কপালে অনেকগুলা বিয়ে আছে। কি সত্যি নাকি? আরে সত্যি মানে 3 সত্যি। আচ্ছা, আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ঘটক পাগলু, এই লাইনে আমার 20 বছরের অভিজ্ঞতা। তাহলে আপনার বয়স কত? এই যে 20 বছর বাদ দিলে যা হয়। আচ্ছা, এগুলা বাদ দেন, এখন শোনেন। আপনি যদি আমাকে পাত্রী পছন্দ করিয়ে বিয়ে করে দিতে পারেন, তাহলে আপনাকে আমি 5 লক্ষ টাকা দিব। কারণ আমার অনেক টাকা, পাত্রী শুধু আমার দরকার। কি 5 লক্ষ টাকা দিবেন? তাহলে মনে করেন আজকে পাত্রী রেডি, আজকে আপনার বিয়া, আর আজকে আপনার বাসর রাত। এই বাসুরাত মনে করে করে আমার হাতের রেখাগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। প্লিজ আপনি কিছু একটা করেন এইবার। তাহলে আসেন, আজকে বিকালেই আপনাকে পাত্রী দেখাতে নিয়ে যাব। আজকে পাত্রী দেখাতে নিয়ে যাবেন? আরে আপনি এতদিন কোথায় ছিলেন? ঠিক আছে, আমি পাঞ্জা টাঞ্জা মাইরা একবারে রেডি হয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই এলাকার অনেক সুন্দর একটা মেয়ে আছে, যদি দেখেন তাহলে আপনার পছন্দ হবে। আমি আপনার কথায় ভরসা করে আসছি, বুঝছেন? ঠিক আছে, মেয়ে কেন? আচ্ছা ঠিক আছে, বসেন। এই মেয়ে কই, নিয়ে আসেন। কি রে তুই? তুই কি রে, তোর না সে ক্লাসে এটি থাকতে বিয়ে হয়ে গেছে? আচ্ছা, তোর কি ডিভোর্স হয়ে গেছে যে এখন আমাকে বিয়ে করার জন্য আসছস? কি রে তুই এগুলো কি বলতেছস? আমার ডিভোর্স হয়েছে মানে? তাহলে পাত্রী কি? আহা, আপনার ভুল হচ্ছে, পাত্রী উনি না, উনার মেয়ে। কি ঘটক সাহেব, পাত্রী আমার বান্ধবীর মেয়ে? শুনেন, আপনাকে বলতেছি, আমার বয়স এতটাও বেশি হয় নাই যে আমার বান্ধবীর মেয়েকে আমি বিয়ে করা লাগবে। কি রে তোর এখনো বিয়ে হয় না? স্কুল জীবনে আমার পেছনে পেছনে কত ঘুরতে, এখন আমার মেয়ে রে বুড়া বয়সে বিয়ে করতে আসছস? তুই আসলে একটা বুড়া। শোন, আমি তোর মেয়েকে বিয়ে করব না। হ্যাঁ, তোর মতন বুড়ার কাছে আমার মেয়ে বিয়ে দিতে বসে আছে। আপনাকে আমি বিশ্বাস করছিলাম, আর আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। কেন, কি হয়েছে? সে আমার ছোটবেলার বান্ধবী, আপনার সামনে আমাকে এতগুলো অপমান করলো, আর আপনি কিছুই বললেন না। আমি কি বলবো? আপনার বান্ধবীর গলায় চিপ দিব নাকি? তখন তো আপনার এই কথা বলতেছেন, আমাকে কথা বলার সুযোগ দিছেন। তারপর আপনি কিছু বলতে পারতেন এভাবে বসে না থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, বাসায় যান, আপনার জন্য এমন একটা আগুন মেয়ে দেখবো। এই পাত্রীকে দেখার পর আপনার রিজেক্ট করার কোনো অপশনে থাকবে না। আপনি বাসায় যান, আপনার জন্য পাত্রী দেখতেছি, যান। এবার যাতে মিস না হয় বলে দিলাম। মিস হবে না, যান। কি অবস্থা ঘটক সাহেব, কোনো সমস্যা নাকি? আর কোয়েন না ভাই, একটা ক্লায়েন্ট নিয়ে অনেক প্যারায় আছি। কেন, কি হয়েছে? একটা ক্লায়েন্ট পাইছি, তাকে যদি বিয়া করাইতে পারি 5 লক্ষ টাকা পাবো। কি 5 লক্ষ টাকা? কোনো পাত্রী কি পাচ্ছেন না? পাচ্ছেন না মানে? তাকে 99টা মেয়ে দেখাইছি, কোনো মেয়েই তাকে পছন্দ করে না। আর হালার চুল দাড়ি পেকে গেছে, কিভাবে মেয়েরা তাকে পছন্দ করবো? আর হালাই তো একটা বুড়া। আরে মিয়া, বুড়ো হইলে কি হয়েছে? এখনকার সময়ের 70-80 বছরের বুড়ারা আজকে বিয়ে করলে কালকে বাচ্চা হয়। আপনি তো মিয়া আমার এই কথাটা নিয়ে বেশি গভীরে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে 2 লক্ষ টাকা দিতে পারবেন? আমি মেয়ে সাজবো, আমার সবকিছু বড় বড় থাকবে, পারফেক্ট থাকবে। আপনার ক্লায়েন্ট আমাকে পছন্দ করবে, শুধু পছন্দ না, বিয়ে সহ করবে। দূর মিয়া, কি বলতাছেন এইগুলা? টাকার জন্য আপনি এতটা নিচে নামতে পারবেন টিকটকারের মতো? ভাই, আমি কিন্তু আইডিয়া খারাপ দিই নাই। আইডিয়া খারাপ দেন নাই, আপনি মানুষটাই খারাপ। যান মিয়া। ধর মিয়া, থাক মিয়া আপনাদের। ওই কই আপনি তাড়াতাড়ি বাসায় আসেন, আপনার মেয়ে নাকি ছেলেদের সাথে মামা নাইট ট্যুরে যাবে। আচ্ছা আসতেছি, রাখো। গটকালি কইরা সম্মান যতটা নষ্ট করি নাই, আমার মেয়েটা তার থেকে বেশি আমার সম্মান নষ্ট করছে। কবে যে মেয়েটাকে বিয়ে দেব? আরে পাত্র তো আমার কাছে আছে, হয়তো বয়সটা একটু ওর বেশি হবে,
কিন্তু টাকা পয়সা আছে, আমার মেয়ের জীবনটা অনেক সুখের হবে। আর আমার মেয়ে কি কম সুন্দর নেই, পুরাই ওর মার মতো সুন্দর। আর পাত্র দেখলে পাত্রীকে তো পছন্দই করবে, বিয়েও করে ফেলবে। যাক, তাহলে পাত্রও রেডি, পাত্রীও রেডি। আমার সুন্দরী বউর সাথে যে কথা বলি। Next day. কি ব্যাপার, আজকে আপনি শেরওয়ানি আর পাগড়ি পরে এসে পড়েছেন? আজকে আপনার বিয়ে না তো, আজকে পাত্রী দেখবেন। ঘটক সাহেব, এটা আমার 100 নাম্বার পাত্রী দেখা। আমিও মনে মনে ডিসিশন নিয়েছি, এই পাত্রী যদি আমার পছন্দ নাও হয় তাও আমি তাকে বিয়ে করব। এই জন্য আমি শেরওয়ানি পাগড়ি পরে একদম রেডি হয়ে আসছি। আপনি তো 99টা পাত্রী দেখার পরও পছন্দ হয় নাই, এখন যদি 100 নম্বর পাত্রী পছন্দ না হয় তাহলে কি করবেন? ঘটক সাহেব, এইবার পাত্রী পছন্দ হোক বা না হোক, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তা তো অবশ্যই, আমার মেয়ে বলে কথা। আর রূপে গুণে 100তে 100। সে আমার জন্য 100 নাম্বার পাত্রীও। আচ্ছা ঠিক আছে, বসেন, আমি পাত্রীকে পাঠাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা সত্যি কথা বলি। আচ্ছা ঠিক আছে, বলুন। আপনি মনে হয় খুব মডার্ন ও স্টাইলিশ, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কি আমাকে সুন্দর লাগতেছে? হ্যাঁ, দেখতে আপনি অনেক সুন্দর, লুক লাইক বউ। হ্যাঁ আমি জানি, আমি দেখতে অনেক সুন্দর এবং কি স্টাইলিশ। তাই তো দেখেন না, আপনি পাত্রী দেখতে আসছেন আর আমি নিজেই পাত্রী সেজে বসে আছি। আপনি সত্যি অনেক মডার্ন ও স্টাইলিশ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার, মেয়ে কোথায়? এতক্ষণ তো মেয়েটা এখানে সেজে গুজে বসেছিল, কোথায় যে গেছে? আপনি ভিতরে যান, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও। আরে ঘটক সাহেব, এই পাত্রী এতদিন কোথায় ছিল? কোন পাত্রী? এই তো আমার সাথে যে এতক্ষণ কথা বললো আপনার মেয়ে। আরে এইটা আমার। হ্যাঁ ঘটক সাহেব, আপনি কিছু বলতে হবে না, আমার পাত্রী অনেক পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করব। আরে কি বলতেছেন, শুনেন একটু। আহা ঘটক সাহেব, এখন কিছু বলারও নাই, কিছু শোনারও নাই, এখন শুধু করার পালা। মা তুমি কোথায় গেছো? মামুনি, আমি এই বুইড়া বেটাকে বিয়ে করব না, তাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছি। মা কি বলো মা, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছো? মামুনি, এখন আমি কি করবো? একটু ম্যানেজ করো। আচ্ছা কলে রাখো। ঘটক সাহেব, আপনি শুধু আমাকে অনুমতিটা দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। ওই শোনেন না, আপনার মেয়েকে তো আমি খুঁজে পাচ্ছি না। মেয়েকে পাচ্ছি না মানে? ঘটক সাহেব, এটা আপনার মেয়ে না? না, এটা তো আমার বউ। কি? এটা আপনার বউ? সমস্যা নেই ঘটক সাহেব, আমি আপনার বউকে বিয়ে করব। এই কি বলতেছেন, আপনি বিয়ে করবেন মানে? এটা আমার বউ। আপনার বউ তো কি হয়েছে, তাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করব। উনি কি বলেছে এগুলো আপনার সামনে? আপনি কিছু বললেন না যে? এই এগুলা কি বলতেছেন, এটা আমার বউ। এই ঘটক সাহেব, আপনার 5 লক্ষ টাকা লাগবে না বউ লাগবে? হ্যাঁ, 5 লক্ষ টাকা। কি? না, বউ। ঘটক সাহেব, আপনার কি লাগবে একটু ভেবে চিন্তে বলেন, আর আপনার বউকে আমাকে দিয়ে দেন, আপনাকে 5 লক্ষ টাকা দিব। বউ না টাকা, বউ না টাকা, বউ না টাকা, টাকা টাকা টাকা। যাক, আপনার বউ আমার বউ, এদিকে আসো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।
है